بسم الله الرحمن الرحيم بأي الرجلين يبدأ الغسل পায়ের ধৌত করা কোন পা দিয়ে পা ধৌত করা শুরু করবে? ওযুর মধ্যে সর্বশেষ কাজ হলো পা ধোয়া। এখন কোন পা দিয়ে ধোয়াটা শুরু করবে এই বাবের মধ্যে এটাই বলা হচ্ছে। এখানের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বু তায়াম্মুনা মাস্তাতা'a ফি তুহুরিহি ওয়া না'লিহি ওয়া তারাজ্জুলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসম্ভব পবিত্রতা অর্জন করা, জুতা পরা, মাথার চুল আঁচড়ানো, এসব ব্যাপারে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। এগুলোর মধ্যে ডান দিক দিয়ে শুরু করা উনি পছন্দ করতেন। ওযু করার সময় প্রথমে ডান হাত, তারপরে বাম হাত, ওইরকম প্রথমে ডান পা পরে বাম পা, এরকম জুতা পরার সময় প্রথমে ডান পায়ের জুতা তারপরে বাম পায়ের জুতা, ওইরকম চুল আঁচড়ানোর সময় প্রথমে ডান দিকে তারপরে বাম দিকে, এরকম প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করতেন। অন্য হাদিসের মধ্যে আসছে কানা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই হাত্তা ফি তারাজ্জুলি। প্রত্যেকটা বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের দিয়ে শুরু করতেন। এটা উচিত হলো ওযুর মধ্যে প্রথমে ডান পা ধৌত করা, তারপরে বাম পা ধৌত করা। হলো গাসলুর রিজলাইনি বিল ইয়াদাইনি, পা ধৌত করার মধ্যে হাতের সাহায্য নেওয়া যাবে কিনা। তো এখানের মধ্যে হাদিসের মধ্যে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরের মধ্যে ছিলেন, আউতিয়া বিমাইন, তারপর পানি আনা হলো ওযু করার জন্য। ফাকালা আলা ইয়াদাইহি মিনাল ইনাই, ক্বালা বিমানা আমালা আই আমালা ওয়া আফরাগাল মাআ মিনহু, তিনি তার দুই হাতে এই পাত্রটাকে একটু মাইল করলেন, ঝুঁকালেন, ঝুঁকিয়ে এখান থেকে উনি পায়ের মধ্যে পানি ঢাললেন। তো ক্বালা এটা একটা আম লফজ, এটা একটা আম ফেল, মুহাদ্দিসিন ইকরামের ইসতিলাহের মধ্যে এটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়। ফাগাসালাহুমা মাররাতান, তারপর উনি পাগুলোকে একবার ধৌত করলেন। ওয়াগাসালা আলা ইয়াদাইহি মিনাল ইনাই ফাগাসালাহুমা আই ফাগাসালাল ইয়াদাইনি, উনি হাতের মধ্যে পানি ঢাললেন, তারপরে হাত ধৌত করলেন একবার, তারপরে ওনার ওয়াগাসালা ওয়াজহাহু, মুখ ধৌত করলেন, ওয়া দিরাইহি, উভয় হাত ধৌত করলেন, হাতের কবজি পর্যন্ত একবার একবার করে ধৌত করলেন। ওয়াগাসালা রিজলাইহি বিয়াদাইহি কিলতাইহিমা, এবং তার দুই হাত দিয়ে উভয় পা ধৌত করলেন। সুতরাং বোঝা গেল ওযুর মধ্যে পা ধৌত করার ক্ষেত্রে হাত দিয়ে আল আমরু বিতাখলিলিল আসাবি'i, আঙ্গুল খেলাল করা, হাত পায়ের আঙ্গুল খেলাল করার আদেশ। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলতেছেন যে ইদা তাওয়াজ্জাতা, তুমি যখন ওযু করবে, ফাসবিগিল ওযুআ, ওযুকে পরিপূর্ণ করবে, ওয়া খাল্লিল বাইনাল আসাবি'i, এবং আঙ্গুল খেলাল করবে। তো এখানের মধ্যে আল আমরু বিতাখলিলিল আসাবি' হয়েছে, আল্লাহ রাসূল এই আঙ্গুল খেলাল করার কথা বলেছেন। এখানে যেহেতু আমরের সিগা আসছে, এই জন্য কেউ কেউ বলছেন যে তাখলিলুল আসাবি' এটা ওয়াজিব, নামাজে ওযুর মধ্যে এটা করা আবশ্যক। যেহেতু এখানে তাখলিল বিল আমর আসছে, খাল্লিল এই আমর আসছে, আমরের সিগা ব্যবহার করা হয়েছে। কিন্তু জুমহুরের মধ্যে এটা ওয়াজিব না, এবং এটা হলো সুন্নত। এটা আল আমরুল ইস্তিহবাব। আর এটা যদি আবশ্যক হতো, ওয়াজিব হতো, তাহলে সাহাবায়ে কেরাম নবীজির ওযুর যে হিকায়াত করছেন বিভিন্ন হাদিসের মধ্যে,
সব হাদিসের মধ্যে এটা উল্লেখ থাকতো, কিন্তু দেখা গেছে সব হাদিসের মধ্যে উল্লেখ নেই। কয়েকজন সাহাবী, 2-3 জন সাহাবী এগুলো এটা বর্ণনা করছেন, সবাই বর্ণনা করেন নাই। এটা যদি আবশ্যক হতো তাহলে ওযুর অন্যান্য কাজের সাথে এটাও সবাই উল্লেখ করতেন। আদাদু গসলির রিজলাইনি, 2 পা ধৌত করার সংখ্যা, কতবার ধৌত করা হবে। এখানের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নিয়ে আসা হয়েছে। তো এই হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হচ্ছে যে তিনি ওযু করছেন এবং তার ওযুর অঙ্গগুলোকে 3 বার করে ধৌত করছেন, যেখানের মধ্যে 2 পায়ের কথাও বলা হয়েছে যে ওয়াসালা রিজলাইহি সালাসান, তিনি তার পা 3 বার করে ধৌত করছেন। সুতরাং পা 3 বার ধৌত করতে হবে। বাবু হাদ্দিল গসলি, ধৌত করার সীমানা। এই হাদ্দু গসলিল ইয়াদি ওয়ার রিজলি, হাত পা ধৌত করার সীমানা কতটুকু। এখানের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আনা হয়েছে, যেখানের মধ্যে তিনি বলছেন যে সুম্মা গাসালা ইয়াদাহুল ইয়ুমনা ইলাল মিরফাকি সালাসা মাররাত, অতঃপর তার ডান হাত ধৌত করলেন কনুই পর্যন্ত সালাসা মাররাত, 3 বার। এরকম বাম হাতে মিসলা যালিকা, বাম হাতও 3 বার কনুই পর্যন্ত ধৌত করলেন। এরপরে পায়ের ক্ষেত্রে বলা হয়েছে সুম্মা গাসালা রিজলাহুল ইয়ুমনা ইলাল কা'বাইনি, এবং তার ডান পা ধৌত করলেন গোড়ালি পর্যন্ত 3 বার। সুম্মা গাসালা রিজলাহুল ইউসরা মিসলা যালিক, ওইরকম বাম পা 3 বার ধৌত করলেন গোড়ালি পর্যন্ত। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে বোঝা যায় যে হাত পা কতটুকু পরিমাণ ধৌত করতে হবে। হাত কনুই পর্যন্ত ধৌত করতে হবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করতে হবে। তবে এই হাদিস থেকে আরও একটা জিনিস বোঝা যায় যে আসলে 3 বার তাসলিস এটা গাসলের ক্ষেত্রেই হবে, ধৌত করার ক্ষেত্রে হবে, মাসাহের ক্ষেত্রে তাসলিস হবে না। কারণ দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা ব্যাপারে বলছেন যে সালাসা মাররাত, কিন্তু মাসাহের আসরের ক্ষেত্রে বলছেন সুম্মা মাসাহা বিরাসিহি, অতঃপর তিনি তার মাথায় মাসাহ করলেন। এখানে কিন্তু 3 বারের কথা উল্লেখ করেন নাই, অথচ এর আগেও 3 বারের কথা উল্লেখ করছেন, পরেও 3 বারের কথা উল্লেখ করছেন। সুতরাং বোঝা গেল তাসলিস হবে শুধুমাত্র গাসল, যেখানে ধৌত করা, যেখানে মাসা হবে সেখানের মধ্যে তাসলিস হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকেও এটা বোঝা যায়। বাবুল উযুই ফিন নিআলি, জুতা পরা অবস্থায় ওযু করা। এখানে ওযু বলতে গাসল, ধৌত করা, অর্থাৎ পায়ের মধ্যে জুতা পরা থাকলেও পা ধৌত করতে হবে, জুতার উপরে মাসাহ করলে হবে না। এটা বোঝানোর জন্য এই বাবটা আনা হয়েছে। এখানের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে বলা হচ্ছে, আন উবাইদ ইবনে জুরাইজ قال, উবাইদ ইবনে জুরাইজ বলেন, কুলতু লিবনে ওমর, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললাম, রাআইতুকা তালবাসু হাদিহি নিআল সিবতিয়াতা, আপনাকে দেখি যে আপনি সিবতি জুতা পরিধান করেন, ওয়া তাতাওয়াদ্দু ফিহা, এবং এগুলো পরা অবস্থায় আপনি ওযু করেন, এগুলো পরেও আপনি পা ধৌত করেন। নিআলি সিবতিয়া মানে কি? এটা হলো দাবাগত করা পরিশোধনকৃত চামড়ার জুতা, যে এই চামড়াকে পরিশোধন করা হয়েছে এবং তার লোমগুলো তোলা হয়ে গেছে, চুলগুলো তোলা হয়ে গেছে, ওই সমস্ত চামড়া দিয়ে যে
যে জুতা তৈরি হয় এটাকে বলা হয় নিআল সিবতিয়া। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুহা ওয়া ইয়াতাওয়াদ্দাউ ফিহা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে জুতা পরিধান করে জুতা পরা অবস্থায় পা ধৌত করেছেন। তো মোজার মতো জুতা পরিধান করলে শুধু জুতা পরিধান করা অবস্থায় পায়ের উপর মাসা করলে হবে না, জুতা পরা থাকলেও পা ধৌত করতে হবে। এই হাদিসের মাধ্যমে সেটাই বোঝানো হচ্ছে। বাবুল মাসে আলাল খুফাইন, মাসা আলাল খুফাইন, মোজার উপর মাসাহ করার ব্যাপারে এই বাব। এই বাবু হুকমিল মাসে আলাল খুফাইন, মোজার উপর মাসাহ করা যাবে কিনা, মাসাহ করার হুকুম কি। এখানের মধ্যে অনেকগুলো হাদিস নিয়ে আসা হয়েছে মাসা আলাল খুফাইন সম্পর্কে। সর্বপ্রথম হাদিসটা জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালির হাদিস। এই হাদিসটার মধ্যে বলা হচ্ছে, জারির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আন্নাহু তাওয়াদ্দা ওয়া মাসাহা আলা খুফাইহি। জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, ওনার সম্পর্কে বলা হয় যে আন্নাহু তাওয়াজ্জা, তিনি ওযু করেছেন, ওয়া মাসাহা আলা খুফাইহি, ওযু করার পর ওযুর মধ্যেই মাসা আলাল খুফাইন করেছেন, পায়ের উপর মাসাহ করেছেন, পা ধৌত না করে মাসাহ করেছেন। ফাকিল লাহু আতামসাহ, তাকে বলা হচ্ছে তুমি পায়ের উপর মাসাহ করলে কেন, পা ধৌত না করে। ফাকালা ক্বাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু, তখন তিনি বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মাসাহ করতে দেখেছি। ওয়া কানা আসহাবু আব্দুল্লাহ ইউজিবুহুম কাউলু জারিরিন, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের জারির ইবনে আব্দুল্লাহর এই হাদিসটা পছন্দ ছিল। ওয়া কানা ইসলামু জারির ক্বাবলা মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াসির, আর জারির ইবনে আব্দুল্লাহর ইসলাম গ্রহণ করাটা নবীজির ওফাতের কয়েকদিন পূর্বে ছিল, কিছুদিন পূর্বে ছিল। তো এখানের মধ্যে বলছেন যে জারির ইবনে আব্দুল্লাহর হাদিসের মধ্যে আছে যে তিনি পা মাসা করছেন এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন মাসা করলা, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি মাসা করতে। এরপরে বলা হয়েছে যে জারির ইবনে আব্দুল্লাহর হাদিসটা সাহাবায়ে কেরামের পছন্দ ছিল। পছন্দ থাকার কারণ কি এটাও পরে বলে দিয়েছেন যে জারির ইবনে আব্দুল্লাহর ইসলাম গ্রহণটা নবীজির ইন্তেকালের কিছুদিন আগে ছিল। অর্থাৎ মাসা আলাল খুফাইন সম্পর্কে তো বিভিন্ন মতামত রয়েছে। রাওয়াফিজরা, শিয়ারা মাসা আলাল খুফাইন অস্বীকার করে, তারা বলে যে মাসা আলাল খুফাইন জায়েজ না। তো তাদের দলিল হলো এই কোরআনের মধ্যে সূরা মায়েদার মধ্যে যে আয়াতুল ওযু আছে, ওযুর যে আয়াত আছে, এই আয়াতের মধ্যে স্পষ্ট বলা হয়েছে পা ধৌত করার কথা, এই জন্য পা মাসা করলে হবে না। এবং নবীজি থেকে যে সমস্ত হাদিস আছে তিনি পা মাসা করছেন, এই হাদিসগুলো মানসুখ হয়ে গেছে এই আয়াতের মাধ্যমে। তো জারির ইবনে আব্দুল্লাহর হাদিসটা আসলে এই আয়াত যে মাসা আল খুফাইনকে মানসুখ করে নাই সেটার উপর একটা দলিল। কারণ জারির ইবনে আব্দুল্লাহ এই আয়াতুল মাইদা, আয়াতুল ওযু যেটা আছে সূরা মায়েদার মধ্যে, এটা নাজিল হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে আয়াতে মায়েদা নাজিল হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন, এটা দলিল কি তিনি নবীজির ইন্তেকালের মাত্র 40 দিন আগে ইসলাম গ্রহণ করছেন। এটা নবীজির শেষ হালত ছিল, শেষ অবস্থায়। তো এই জন্য ওনার এই হাদিসটা, ওনার এই কথাটা মাসা আলাল খুফাইন সম্পর্কে এই কথাটা ওনাদের পছন্দ ছিল, কারণ এটা মাসা আলাল খুফাইনের উপর স্পষ্টভাবে দালালত করে। এখন দেখেন জারির ইবনে আব্দুল্লাহর হাদিস, এই আয়াতে মায়েদা যে নাসেখ হয় নাই মাসা আলাল খুফাইনের জন্য, আয়াতে মায়েদা এটা নাসেখ হওয়ার ব্যাপার, নাসেখ না হওয়ার ব্যাপারে
এটা যথেষ্ট না। জারির ইবনে আবদুল্লাহ বলছে যে জারির ইবনে আবদুল্লাহ নবীজি ইন্তেকালে কিছুদিন আগে ইসলাম গ্রহণ করছেন। এখন আয়াতুল মায়েদা নাজিল হওয়ার পরে ইসলাম গ্রহণ করাটাই দলিল না যে তিনি আয়াতুল মায়েদা নাজিল হওয়ার পরেই নবীজিকে দেখছেন। এর আগেও দেখতে পারেন, হতে পারে, এই সম্ভাবনাটা কি আছে যে ইসলাম গ্রহণ পরে হলেই তার দেখাটা পরে হবে, বিষয়টা কি এমন না। এই জন্য ওনার এই হাদিসটাকে স্বতন্ত্রভাবে মানে এককভাবে দলিল বানানোর সুযোগ নেই যে এটার কারণেই কি এই মাসালাল খুফাইন সাবেত হবে, বিষয়টা কি এমন না। আবার ওনার হাদিসটা খবরে ওয়াহিদ, আর কোরআনের বিপরীতে খবরে ওয়াহিদ কি কোরআনকে নষ্ট করতে পারে না। খবরে ওয়াহিদ যথেষ্ট না, কোরআনের মোকাবেলায় খবরে ওয়াহিদ যথেষ্ট না। অতএব ওনার এই কথাটা এটাই যে দলিল মাসালাল খুফাইনের উপর, বিষয়টা কি এমন না। না, হ্যাঁ, এটা একটা এই ব্যাপারে সমর্থন করে, এই বিষয়টা কি সমর্থন করে। অন্যভাবে মাসালাল খুফাইন সাব্যস্ত হয়েছে সাহাবায়ে কেরামের মুতাওয়াতির রিওয়ায়াতের মাধ্যমে। মাসালাল খুফাইন এটার প্রমাণ পাওয়া যায়, শুধু জারির ইবনে আবদুল্লাহর এই হাদিসটার মাধ্যমেই পাওয়া যায় না। ওরকম এখানের মধ্যে যে দুই কেরাত আছে, সব পড়ার একটা কেরাত, জ্বর পড়ার একটা কেরাত, দুইটা কেরাত আছে, এটাও তাখিরের মাধ্যমে প্রমাণ হয়। এরকম সাহাবায়ে কেরামের আমল এবং ধারাবাহিক এই আমলের কারণে, ধারাবাহিক রেওয়ায়াত মুতাওয়াতিরের কারণেই মাসালাল খুফাইন সাব্যস্ত হয়েছে, শুধু জারির ইবনে আবদুল্লাহ হাদিসের মাধ্যমে হয় নাই। তখন এর মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে যে উনি পরে ইসলাম গ্রহণ করেছেন, এর মানেই না এর পরেই দেখছেন, এটা তো লাজেম হয় না, এরকম এটা খবরে ওয়াহিদ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই জন্য এটাই এককভাবে দলিল হতে পারে না মাসালাল খুফাইনের উপরে। হ্যাঁ, এটা একটা শক্ত প্রমাণ এই ব্যাপারে। তো এই জন্য ওনাদের কাছে এটা পছন্দ হতো, যেহেতু জারির ইবনে আবদুল্লাহ নবীজির ওয়াফাতের কিছুদিন আগে, বলা হয় 40 দিন আগে ইসলাম গ্রহণ করেছেন। ওরকম পরে হাদিসের মধ্যেও মাসালাল খুফাইনের কথা বলা হয়েছে। বাকি সবগুলো হাদিসের মধ্যে মাসালাল খুফাইন ব্যাপারে হাদিসগুলো আনা হয়েছে। তো মাসালাল খুফাইনের ব্যাপারে শিয়া রাওয়াফিজরা তারা এটা অস্বীকার করে, আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা অস্বীকার করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত এটাকে স্বীকার করে। এবং হানাফি মাযহাবের মতো এটা আকীদার মতো হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আমি ততক্ষণ পর্যন্ত মাসালাল খুফাইনের ব্যাপারে মত দেই নাই, জায়েজ বলি না, যতক্ষণ পর্যন্ত এটা আমার জন্য সূর্যের আলোর মতো পরিষ্কার হয়েছে, দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাপারে দেই নাই। তো কেউ কেউ বলছেন যে আখাফুল কুফরা আলা মান লাম ইয়ারাল মাসালাল খুফাইন, মাসালাল খুফাইন যে জায়েজ মনে করে না তার কুফরি আশঙ্কা আছে, তার উপরে আমি কুফরি আশঙ্কা করি। তো এরকম হাফিজরা অস্বীকার করে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানের মধ্যে একটা হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 129 নম্বর হাদিসটা। এখানের মধ্যে দেখা গেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সওয়াল করতে গেছে মাসালাল খুফাইন ব্যাপারে। তিনি বলছেন আলীর কাছে যাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন যাওয়া হলো, তখন তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন ইয়ামসাহ আল মুকিম ইয়াওমান ওয়া লাইলাতান ওয়াল মুসাফিরু সালাসান, যে মুকিমে একদিন এবং মুসাফিরের 3 দিন মাসা করার জন্য রাসূল আদেশ করেছেন। দেখেন এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে মাসালাল খুফাইনের ব্যাপারে। এছাড়াও তো মুতাওয়াতির হাদিস আছেই, কিন্তু এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, এরপরেও শিয়া রাওয়াফিজরা মানে না এটা। মাসালাল খুফাইন সম্পর্কে তাদের সংশয় দূর হয়নি যে মাসালাল খুফাইন জায়েজ না, এটা শিয়া রাওয়াফিজরা বলে। অথচ স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাপারে হাদিস রয়েছে। তো মাসালাল খুফাইন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সবার মধ্যেই কি মাসালাল খুফাইন জায়েজ আছে। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে, মুতাওয়াতির হাদিস আছে।
আর যে তারা যে কথাটা বলে যে আয়াতে মায়েদা এটা এই নাসেখ, আসলে এটা নাসেখ না, এবং আয়াতে মায়েদার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা আল খুফাইন করেছেন, মাসা করেছেন। জুতাটা তো সবসময় পায়ে রাখে, আর মোজাটা তো জুতার উপরে পড়ে। এখন জুতার মধ্যে তো ময়লা থাকে, নাপাকি লাগে না। আর মোজাটা তো হলো সবসময় পায়ের সাথে লেগে থাকে, জুতা তো খোলা হয়, এবং জুতা তো ওইভাবে আষ্টে পৃষ্ঠে লেগে থাকে না, জুতা পুরো পায়ের মধ্যে ইয়ে থাকে না। এই জন্য দেখেন না, মোজা যদি একটু 3 আঙ্গুল পরিমাণ ফাঁক হয়ে যায় তখন কি মাথা বাতিল হয়ে যায়। এই জন্য এটা হলো কি পুরো পায়ের মধ্যে মিশে থাকতে হবে, তখন কি করা যাবে। এই জন্য ছিঁড়ে গেলে মাথা বাতিল হয়ে যায়। তো এই জন্য জুতা যেহেতু তার এইভাবে ইলতেজাম করে থাকে না, এই জন্য জুতার উপর মাসা করা যাবে না। তো মোজাটা তো সবসময় পায়ের হুকুমেই থাকে, এবং মোজা খোলাটা কষ্ট সবসময় খোলা কষ্ট, কিন্তু জুতা তো খুলতে সমস্যা নেই। জুতা তো এমনি এইভাবে এই পদ্ধতিতেই করা আছে, খোলার সহজ, এইসব কারণে দেওয়া হয় না। এই যে এখানের মধ্যে বাবুল মাসাল গুফাইন ফি সফর, সফরের মধ্যে মাসাল গুফাইন যায় আছে কিনা এই ব্যাপারটা বোঝানোর জন্য এখানের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের অবস্থায় ওনার মাসাল গুফাইন করেছেন। এখানের মধ্যে মাসা বাবু তাওকীদ ফিল মাসি আলাল গুফাইন লিল মুসাফির, যে মুসাফিরের জন্য এই মোজা মাসা করার সময়সীমা নির্ধারণ। ওরকম পরের বাব আত-তাওকীদ ফিল মাসি আলাল গুফাইন লিল মুকিম, মুকিমের জন্য মোজার উপর মাসা করার সময়সীমা। এই দুই বাবের মধ্যে মুসাফির কয়দিন পর্যন্ত মোজার উপর মাসা করতে পারবে, মুকিম কয়দিন পর্যন্ত মোজার উপর মাসা করতে পারবে, এই ব্যাপারে এখানে হাদিস আনা হয়েছে। তো প্রথম হাদিসটা রাখাসালানা সফওয়ান ইবনে আসাল থেকে বর্ণিত, قال রাখাসালানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কুননা মুসাফিরিন আল্লা নানজিআ খিফাফানা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত, আমরা যখন মুসাফির থাকবো তখন 3 দিন পর্যন্ত মোজা না খোলার জন্য আমাদের অনুমতি দিয়েছেন। মানে 3 দিন পর্যন্ত আমরা মোজার উপর মাসা করেই এই ওযু সম্পন্ন করতে পারবো, 3 দিন 3 রাত। এরকম পরের হাদিসের মধ্যে বলা হচ্ছে সফওয়ান ইবনে আসালের এই হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা ইযা কুননা মুসাফিরিনা আন নামসাহা আলা খিফাফিনা ওয়া লা নানজিআহা সালাসাতা আইয়ামিন মিন গায়িতিন ওয়া বাউলিন ওয়া নাওমিন ইল্লা মিন জানাবা। এই হাদিসটার মধ্যে একটু বৃদ্ধি আছে, একটু বাড়ানো আছে, এই জন্য এটাকে আবার আলাদাভাবে আনা হয়েছে। পাশাপাশি দুইটা সনদও ভিন্ন, যদিও রাওয়ী একজন। তো এখানের মধ্যে তিনি শেষে বলতেছেন যে ওয়ালা নানজিআহা সালাসাতা আইয়ামিন মিন গায়িতিন ওয়া বাউলিন ওয়া নাওমিন, ঘুমের কারণে, এই প্রস্রাব পায়খানার কারণেই হোক, এই ঘুমের কারণেই হোক, আমাদের ওযু ভঙ্গ হলে আমাদেরকে এই মোজা না খুলতে বলছেন। আমরা যেন মোজা না খুলি, অর্থাৎ আমরা মোজা না খুলেই ওযু সম্পন্ন করতে পারবো। ইল্লা মিন জানাবাতিন, আই লাকিন নানজিউ মিন জানাবাতিন, কিন্তু লাকিন নানজিউ মিন জানাবাতিন, তবে যেন আমরা জানাবতের কারণে যদি আমাদের ওযু চলে যায়, অপবিত্র হয়ে যায় আমরা, তখন কিন্তু আমাদেরকে এই মোজা খুলতে বলা হয়েছে। এটা হলো একটা। আরেক তখন ইস্তিসনা মুনকাতিয়া হবে, যে আমরা প্রস্রাব পায়খানা ইত্যাদির কারণে আমাদের প্রস্রাব পায়খানা ইত্যাদির কারণে আমাদের ওযু ভঙ্গ হলে, প্রস্রাব পায়খানা তারপরে ঘুম ইত্যাদির মাধ্যমে আমাদের ওযু ভঙ্গ হলে, পবিত্রতা নষ্ট হলে, তখন আমাদেরকে মোজা খুলতে বলেন নাই। কিন্তু জানাবতের কারণে যদি হতো তখন আমাদেরকে মোজা খুলতে হতো। এটা হলো ইস্তিসনা মুনকাতি হবে তখন। অথবা অর্থ হবে কি মিনকুল্লি হাদাসিন, যে অর্থ হবে যে মিনকুল্লি হাদাসিন ইল্লা মিন জানাবা, যে নানজিউ খিফাফানা ওয়ালা নানজিউ খিফাফানা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি হাদাসিন ইল্লা মিন জানাবা, যে যত হাদাস আছে, এই হাদাস যত ধরনের পবিত্রতা নষ্ট হওয়া যত কারণ আছে, এগুলোর শুধুমাত্র জানাবত ছাড়া, গোসল ফরজ হওয়া ছাড়া অন্য কোনো কারণে আমাদেরকে
এই মোজা খুলতে হতো না। ঠিক আছে, তো যেটাই হোক যে যতক্ষণ না জানাবত হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই মুসাফির অবস্থায় 3 দিন পর্যন্ত মোজার উপর মাসা করতে পারতাম। পরের হাদিসের মধ্যে এখানে মুকিমের কথা বলা হয়েছে পরের বাবের মধ্যে, যে মুকিমে 1 দিন পর্যন্ত মাসা করবে। তো এখানের মধ্যে 1 দিন 1 রাত পর্যন্ত মাসা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আনা হয়েছে যে এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে প্রশ্ন করা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাসাল খুফাইন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেন যে আলীর কাছে যাও, ফাইন্নাহু আ'লামু বিযালিকা মিন্নি, কেননা তিনি এটার ব্যাপারে বেশি জানেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি জানেন, এর মানে কি? আসলে উনি বলেই দিয়েছেন আ'লামু বিযালিকা মিন্নি, এই ব্যাপারে মাসায়ের ব্যাপারে তিনি আমার চাইতে বেশি জানেন। তো মুতলাক মাসাইল খুফাইনের কথা বলা হয়েছে। আর মাসাইল খুফাইন বেশিরভাগ সময় সফরের মধ্যে হতো, আর সফরের মধ্যে হযরত আয়েশার চাইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কি বেশি থাকতেন, সেই হিসাবে বলছেন যে এই ব্যাপারে তিনিই ভালো জানবেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আ'লামু, তিনি বেশি জানতেন বি আহওয়ালিহি ফিল বাইত, ঘরের মধ্যে ওনার অবস্থা সম্পর্কে উনি বেশি ভালো জানতেন। এবং এখান থেকে একটা আদব শিক্ষা পাওয়া যায় যে আমার থেকে কেউ যদি ভালো বেশি জানে, আমার থেকে ভালো জানে এরকম কেউ থাকে যদি তার কাছে পাঠানো, তার দিকে রুজু করা, এটাই হলো আদব। তো এখানে বলছে আদাই তো আলিয়ান, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রশ্ন করার পর উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে মুকিম 1 দিন 1 রাত মাসা করবে আর মুসাফির 3 দিন মাসা করবে। তো এটা হলো মাসা আল খুফাইনের জন্য সময়সীমা নির্ধারণ, যে মুকিম 3 দিন, মুসাফির 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করতে পারবে, আর মুকিম 1 দিন 1 রাত পর্যন্ত মাসা করতে পারবে। এবং এটাই আইম্মে সালাসার মাযহাব। কিন্তু ইমাম মালিক এবং আউজাঈ ওনারা বলছেন যে মাসা আল খুফাইনের জন্য নির্ধারিত কোনো সময়সীমা নাই, এবং যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত কি মাসা আল খুফাইন করতে পারবে, যতক্ষণ না মোজা খুলে, ততক্ষণ নাকি মোজা খুলে ততক্ষণ পর্যন্ত মাসা আল খুফাইন করতে পারবে। তো ওনাদের দলিল হলো বিভিন্ন হাদিসের মধ্যে, হাদিস দিয়ে, যে এক হাদিসের মধ্যে আছে যে ওলা ইস্তাযাদনাহু লাযাদানা, যদি আমরা নবীজিকে যদি বলতাম যে আরও বাড়ায় দেন মাসা খুফাইনের ব্যাপারে, তখন নবীজি বাড়ায় দিতেন। ওইরকম আরেকটা হাদিসের মধ্যে আছে যে সাহাবী প্রশ্ন করছেন যে আমি মাসা করতে যাচ্ছি, 1 দিন করবো? বলছেন করো। বলছেন 2 দিন করবো? করো মাসা। বলছেন 3 দিন করবা? 3 দিন করবো মাসা? বলছেন করো। তারপরে আরও বেশি করবো? তখন আর কিছু বলেন না, চুপ ছিলেন নবীজি। তো এগুলোর মাধ্যমে দলিল দেওয়া হয় যে মাসাইল খুফাইন যতদিন ইচ্ছে ততদিন কি করা যাবে। তবে এগুলোর জবাব আছে, জবাব হলো যে এখানের মধ্যে এই যে হাদিসগুলো বর্ণিত হয়েছে হাদিসগুলোর মধ্যে দোয়াফ আছে, হাদিসগুলো দুর্বল। পাশাপাশি এখানের মধ্যে বলছেন যে ওয়ালাউ ইস্তাযাদনাহু লাযাদানা, আমরা যদি বলতাম আরও বাড়ায় দেন তখন নবীজি বাড়ায় দিতেন। তারা আসলে পরবর্তীতে তারা বাড়াইতে চান নাই, নবীজিও বাড়ান নাই, সুতরাং এখানে আর এটার দ্বারা দলিল দেওয়া যাবে না। পাশাপাশি এই নবীজি বাড়াবেন যে এটা তো নিশ্চিত না, এটা তো ওনার ধারণা অনুযায়ী বলছেন যে বাড়াইতে পারেন, বাড়ান নাই। ওরকম নবীজি চুপ ছিলেন, চুপ থাকায় দালালত করে না যে কি এটা সময়সীমা কি আরও বেশি হতে পারে। সুতরাং মাসা আল খুফাইন কয়দিন হবে? 3 দিন। এই মুকিমে 1 দিন 1 রাত পর্যন্ত মাসা আল খুফাইন করবে, এবং মুসাফিরে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা আল খুফাইন করবে।